ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য এইটুকুনি, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কার্ভ। কার্ভ দেখে নিই। কার্ভ সেমই হবে, খুব একটা আলাদা হবে না, কারণ দুটোই নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এরকম এটা কার্ভ। এবার এখানে আমি লিখছিলাম যে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টে আমি লিখছিলাম এক্স ইকাল টু মিউ, সেখানে আমরা লিখবো এক্স ইকাল টু জিরো। এক্স ইকাল টু মিউ লিখছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশনে, স্ট্যান্ডার্ড নর্মালে লিখবো এক্স ইকাল টু জিরো। বাকি সব সেম থাকবে, মিউ এর জায়গায় শুধু জিরো বসবে। আর আরেকটা কি চেঞ্জ হবে লিখে দিচ্ছি, মিউ এর জায়গায় বসবে জিরো। স্ট্যান্ডার্ড নর্মাল হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের স্পেশাল কেস, যেখানে মিউ এর জায়গায় জিরো বসে, আর সিগমা স্কোয়ারের জায়গায় ওয়ান বসবে। মানে এমন একটা নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা, যে সিগমা, আমার আগেরটা একটু মানে প্রবলেম হয়েছে, প্রবলেম মানে জাস্ট একটা জায়গা মিস্টেক হয়েছে বলতে, যেটা হচ্ছে আমি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের নোটেশনটা লিখেছিলাম না, ওখানে মিউ আর সিগমা স্কোয়ার হবে না, ওটা মিউ আর সিগমা হবে। মানে যেটা লেখে যে ওরা যেভাবে, ওটা হচ্ছে মিউ আর সিগমা স্কোয়ার হবে না, ওটা মিউ আর সিগমা হবে। তাই সিগমা স্কোয়ার, যদিও সিগমা ওয়ান মানে সিগমা স্কোয়ার মানেই সেটা, তো আলাদা কিছু না, খুব একটা চেঞ্জও হয় না। তো আশা করি তাহলে বোঝা গেল। এরপরে আমি নেক্সট পার্টটা দেখাচ্ছি। এখানে সিগমা স্কোয়ার হবে না, সিগমা হবে। মানে মিউ আর সিগমার ওপর বেসিক্যালি ডিপেন্ডেন্ট, এটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না, যে মিউ আর সিগমার ওপর ডিপেন্ডেন্ট। সিগমা স্কোয়ার হবে না, সিগমা হবে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিউ মানে মিন হচ্ছে জিরো, আর সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ওয়ান, সেই রকম নর্মাল ডিস্ট্রিবিউশনকে বলবো আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে বোঝা গেল। এবার এখানে যে মানে লেখে কিভাবে, লেখার ফরম্যাটটা কিভাবে হয়, ফার্স্ট হচ্ছে চেঞ্জ হবে পিডিএফে, পিডিএফটা আমরা দেখে নেব। এফএক্স, এবার ওয়ান বাই সিগমা রুট টু পাই ছিল, তো সিগমার ভ্যালু তো ওয়ান হয়ে গেল, তাহলে ওটা চেঞ্জ হয়ে হবে ওয়ান বাই রুট টু পাই। আর ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে যা লেখা ছিল, সেখানে কি লেখা ছিল, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, এবার মিউ এর ভ্যালু তো জিরো, তাহলে এক্স স্কোয়ার। নিচে লেখা ছিল বাই টু সিগমা স্কোয়ার, সিগমার ভ্যালু ওয়ান মানে টু। তাহলে চেঞ্জ হয়ে আমার দাঁড়ালো এটা, যেখানে এক্সটা লাই করবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে লাই করবে, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি লাই করবে। এটা হচ্ছে আমাদের পিডিএফ। আর এর নোটেশনটা তাহলে কি হবে, এক্স হচ্ছে এমন একটা র্যান্ডাম ভেরিয়েবল যেটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, যার মিন মিউ হচ্ছে জিরো, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ওয়ান। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হয়, বা মিন অথবা ভ্যারিয়েন্স কত হয়। এমন একটা ডিস্ট্রিবিউশন যার মিন জিরো, ভ্যারিয়েন্স ওয়ান, তার নাম লেখো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে। তাহলে আশা করি বোঝা গেল। প্রপার্টি হুবহু সেম, যা যা প্রপার্টি আমি আলোচনা করলাম হুবহু সেম, শুধু তোরা এক্স ইকাল টু মিউ এর বদলে এক্স ইকাল টু জিরো লিখবি, ব্যাস। এই কার্ভটা সব সেম, শুধু এক্স ইকাল টু মিউ এর জায়গায় আমরা এক্স ইকাল টু জিরো লিখবো। যা যা প্রপার্টি আলোচনা করেছি ওখানেও এক্স ইকাল টু মিউ না লিখে এক্স ইকাল টু জিরো বলবো। বাকি সব সেম, বেল শেপ, এক্স ইকাল টু জিরো সাপেক্ষে সিমেট্রিক, তারপর হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা এক্স ইকাল টু জিরোতে পাই, সব সেম। অ্যাসিমটোট কখনো এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, বেল শেপ সবই সেম।
তাহলে বোঝা গেল যে কি ব্যাপার। হুম। আর আরেকটা হচ্ছে, আরেকটা যে জিনিসটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমরা এখানে এক্স ধরছিলাম র্যান্ডম ভেরিয়েবল, তো আমরা এক্সটাকে আমরা জেড দিয়ে রিপ্লেস করব। মানে আমরা যাই করব অঙ্ক, এক্স ফার্স্টে লিখবো যে পি অফ এক্স গ্রেটার দ্যান 5, ধর এরকম লিখলাম, সেটাকে আমরা জেডে কনভার্ট করে নেবো। কীভাবে কনভার্ট করব? এক্স র্যান্ডম ভেরিয়েবল মাইনাস মিউ, মিন আমাদের প্রোভাইড থাকবে, আর সিগমা এটাও প্রোভাইড থাকবে। হয়তো সিগমা না থেকে সিগমা স্কোয়ার প্রোভাইড থাকবে, মানে ভ্যারিয়েন্স প্রোভাইড থাকবে, যেটা হচ্ছে সিগমা স্কোয়ার। তো ওটাকে তো রুট করে নিবি, তাহলে সিগমা পেয়ে যাবি, কারণ মিউ আর সিগমার উপরে ডিপেন্ড করে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের কাজ হচ্ছে যাই প্রবলেম দিক না কেন, ধর এরকম এসছে, আমি সেটা এক্সাম্পল দেখাচ্ছি। ধর পি অফ এক্স গ্রেটার দ্যান 5, এক্স গ্রেটার দ্যান 5, এবার তাহলে চেঞ্জ করতে হবে এক্সটাকে জেডে। তাহলে এক্স মাইনাস মিউ ধর বলেছে 1, আর সিগমা ধর বলেছে 2। একইভাবে আমরা এখানেও করব, যখন এক্স থেকে বাদ দিচ্ছি, 5 থেকেও বাদ দেবো, আবার 5কে 2 দিয়ে ডিভাইডও করবো, যা করবো এক্সের সাথে সেটাই এবার 5-এর সাথে করবো। হলো? তাহলে এক্স মাইনাস 1/2, এটাকে আমরা জেড লিখতে পারি, কারণ জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এবার মিউ আর সিগমা ভ্যালু যাই খুশি হতে পারে, কিন্তু আমরা ওভারঅলটাকে জেড লিখবো। গ্রেটার দেন এটা কত? 5 - 1 হচ্ছে 4, 4/2 হচ্ছে 2। তাহলে আমাদের বার করতে দিয়েছে এটা, এটা ইকুইভ্যালেন্ট টু এটা, মানে এক্স গ্রেটার দেন 5 বার করা যা, জেড গ্রেটার দেন 2 বার করাও তাই। এবার জেড গ্রেটার দেন 2 বার করে একটা টেবিল হয় জেড টেবিল, ওখান থেকে এবার কি অনেক সময় তোদের ভ্যালু প্রোভাইড করে দেবে, মানে কোশ্চেনে লেখা থাকবে ভ্যালু, তোরা শুধু পুট করবি, কিন্তু অনেক সময় থাকবে না, তোদের একটা প্রোভাইড করা হবে জেড টেবিল, ফাই অফ জেড একটা টেবিল প্রোভাইড করা হবে, সেখান থেকে জেডের যে ভ্যালু বেরোবে সেটা তোরা বার করবি। তাহলে বোঝা গেল, সেটা তোরা জেড টেবিল থেকে পাবে। মানে যদি প্রোভাইড না করে দেয়, তাহলে তোদেরকে জেড টেবিল থেকে পেতে হবে, যদি প্রোভাইড না করে দেয়। ওটা আমি যখন প্রবলেম আলোচনা করব তখন বলে দেবো যে কীরকম ডেটা প্রোভাইড করা থাকবে তোদের, এবং না থাকলে তোরা কিভাবে দেখবি সেটাও বলে দেবো। কিন্তু তোদের আলটিমেট ফার্স্টে এরকমভাবে লিখতে হবে এক্স দিয়ে, তারপর ওটাকে জেডে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার বার করতে পারবি না। মানে স্ট্যান্ডার্ড নর্মালে তোদের কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার বার করতে পারবি না। আর কীভাবে কনভার্ট করবি দেখিয়ে দিলাম। ফার্স্টে এক্সটাকে মিউ দিয়ে বিয়োগ করবি, এই যে আমার টার্গেট হচ্ছে এই এক্সটাকে আমাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাহলে আমি ওটাকে জেড লিখতে পারবো। এবার এক্স থেকে আমি মিউ বাদ দিচ্ছি, মানে মিন বাদ দিচ্ছি, তাহলে এক্স থেকেও যখন বাদ দেবো 5 থেকেও বাদ দেবো। আবার সিগমা দিয়ে ভাগ করছি, তাহলে এক্সের সাথেও যখন ভাগ করছি 5-এর সাথেও ভাগ করবো, তাহলে পুরোটা দেখ জেডে কনভার্ট হয়ে গেছে। তাহলে এক্স গ্রেটার দেন 5 বার করাও যায়, জেড গ্রেটার দেন 2 বার করাও তাই। এবারে যেরকম ফর্মুলা বসিয়ে বার করে, ওই সব আমরা প্রবলেমের ভিডিওতে ডিটেলসে দেখবো, কিন্তু আশা করি বোঝা গেল। তো নেক্সট ভিডিও দেখা হবে প্রবলেম নিয়ে, প্রবলেম নিয়ে নয়, নেক্সট ভিডিওতে আমরা মিন দেখে নেবো, মিনের ডেরিভেশন, তারপর আমরা প্রবলেমে যাবো। বাই বাই। If I make you crazy, just take it easy.